ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে আর কম সময়ে সন্ধ্যার টিফিন আলুর মুচমুচে পকোড়া, আর যারা চা পছন্দ করো তাদের জন্য এই ক্যারামেল চায়ের বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে দেখে নাও তোমরা আজকের এই দুটো রেসিপি তোমরা কিভাবে বানাবে তা আজকের আমার এই ভিডিওতে। তো দেখো, প্রথমে এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ঘরে থাকা কিছু উপকরণ। তার মধ্যে আছে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ডিম আর একটু ধনেপাতা। তো প্রথমেই আমাদেরকে আলুটা ছাড়িয়ে নিয়েছিলাম আগে থেকেই, তো এই আলুটা স্ট্রেনারে আমরা গ্রেট করে নেব। এক এক করে দুটো আলু আমরা স্ট্রেনারে গ্রেট করে নিয়ে ফিরে আসছি। তো দেখো, গ্রেট করা হয়ে গেছে। এখন আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে যেন আলুর ভিতরে কোনো ডাস্ট না থাকে। তো বারবার করে ধুয়ে ফেলতে হবে, এই ডাস্ট থাকলে কিন্তু আলুর পকোড়াটা মুচমুচে হবে না। তো ভালো করে ধুয়ে ফেলার পর আমি নিয়ে নিলাম আলাদা একটা পাত্রে। নেওয়ার পর এখন দুটো পেঁয়াজ আমি কুচি করে নেব। ঝিরিঝিরি করে এইভাবে কুচিয়ে নেব দুটো পেঁয়াজ। কুচিয়ে নেওয়ার পর এটা একটু ভেঙে আমি আলুর মধ্যে দিয়ে দেব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তো তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা কম বেশি করে দিয়ে দিও। দেওয়ার পর এখানে একটু ধনেপাতাও আমি কুচিয়ে দিচ্ছি। আর কুচিয়ে দেব একটু আদা আর একটু রসুন। তো প্রথমে আমি 4-5 কোয়া রসুন এর মধ্যে একটু স্ট্রেনারে গ্রেট করে দিয়ে দেব। তোমরা চাইলে ঝিরিঝিরি করে কেটেও দিতে পারো। দেওয়ার পর আদা রসুন দেওয়ার পর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ মতো ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু ধনে, জিরে, শুকনো লঙ্কা একসাথে শুকনো খোলায় আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু চিনি। তো সব কিছুকে দিয়ে আমি একসাথে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। খুব ভালোভাবে যখন মাখা হয়ে যাবে, ওদিকে আমি কড়াইটাও গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো কড়াইটাও গরম হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি এখন সাদা তেল পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি, যখন ভাজবো তখন দিয়ে দিলাম 2 চামচ মতো সুজি। দিয়ে এটা আবারও একটু মেখে নেব। তোমাদের যদি এটা একটু জল জল মনে হয় তোমরা এতে আর একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো। দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে, এবার ছাঁকা তেলে একটা একটা করে এটাকে দিয়ে দিতে হবে। তো এক্ষেত্রে আমি বলবো তোমরা কড়াইটা গরম বসিয়ে মাখাটা শুরু করবে, আলুর পকোড়া মাখাটা শুরু করবে, তাতে তোমাদের জলটা কেটে যাবে না। আর যদিও বা তোমরা আগে মেখে রাখো তাহলে নুনটা লাস্টে দিয়ে একটু মিশিয়ে নিও, তাতে তোমাদের জল কাটবে না সবজিগুলো থেকে। তো দেখো এখন পকোড়াগুলোকে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে কম আছে। তো এবারে আমি ক্যারামেল চাটাও বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ চা পাতা আর 1 চামচ চিনি। তো এখন এটা গ্যাসে বসিয়ে দেব। আর ওপারে পকোড়াগুলোও কম আছে হচ্ছে। তো এখন আর দিয়ে দিতে হবে 1 কাপ দুধ। তো 1 কাপ চায়ের পরিমাণ অনুযায়ী আমি এই চাটা করছি। তোমরা যদি এতে বেশি চা করো তাহলে এটা বুঝে ব্যবহার করবে। তো দেখো, এখন চা আর চিনিটা খুব ভালোভাবে গ্যাসটা কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। তো দেখো, এটা নাড়াচাড়া করতে করতে দেখবে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে। তো দেখো, চিনিটা এই যে গলতে শুরু করেছে, মানে আস্তে আস্তে ক্যারামেল হচ্ছে চিনিটা। তো যখন খুব ভালোভাবে গলে যাবে, এই যে খুব ভালোভাবে গলে গেছে, তখন তোমরা 1 কাপ আমরা দুধ দিয়ে দেবো এর মধ্যে। তো এটা 1 কাপ চায়ের জন্যে এটা বানানো মাপ করে। 1 কাপ চায়ের জন্যে 1 চামচ চিনি, 1 চামচ চা পাতা। তো তোমরা যদি বেশি করো তাহলে অবশ্যই বুঝে দেবে। তো দেখো, একটুখানি এখন আদা স্ট্রেনারে ঘষে দিয়ে দেবো আর দুটো এলাচ আমি মুখটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এখন খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখো, খুব ভালোভাবে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। নেওয়ার পর কিছুক্ষণ ফোটানোর পর এটাকে নামিয়ে নিতে হবে। এদিকে দেখো, পকোড়াগুলোও লাল হয়ে গেছে। পকোড়াগুলোও আমি একটু উল্টে পাল্টে এবার তুলে নেব। আর ভাজার দরকার নেই।
তো দেখো, দেখেই বুঝতে পারছো এটা কতটা মুচমুচে হয়েছে। তো এখন তুলে নিলাম, আর কাপের মধ্যে চাটাও এখন আমরা ঢেলে নিলাম। তো দেখো বন্ধুরা, ক্যারামেল চা আর আলুর পকোড়া কিন্তু একদম আমার রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর অবশ্যই চাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের কাজ করার আগ্রহকে আরও বাড়িয়ে দেয়।